এত নিষ্ঠুর বাবারে ভাই। জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন, জামিলা লগে লগে ফরমাইন, বাবা তোমার ফাউ দরিয়া হইয়ার জীবনে আর কোনোদিন তোমারে মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিন কোনোদিন পরিচয় দিতাম নাই। আপনি আমারে মাফ করিয়া দেন, আর গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া। আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের পাতাগুলা খাইয়া জীবন যাপন করমু, কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবি পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলারে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবি বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত হলারে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম, আবার মে ও দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আইজ অবধি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযু বিল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন, সাহাবায়ে কেরাম হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা, হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে জমিনের মধ্যে দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, দিন খান্তা জমিনের মধ্যে কবুল করতাম, নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমারে কোনো দিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই, কারণ আমি জমিন এমন গুনাহ করছি, এমন অপকর্ম খান্তা জমিন করেছি, এই অপকর্ম আল্লাহ কোনো দিন মাফ দিত নাই। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী এখন দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ করিলা, ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় লইলাও, একবার তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করেন, আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি জমিন যে গুনাহ করলাম, যে নাফরমানা খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী, আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলিয়া আমার সম্ভব হয় না। নবী যে ফরমান, দাহিয়াতুল কলবি কি এমন জমিন গুনাহ খান্তা তুমি করলাই? হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফরে ঘরে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম, কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে চিঠির মাধ্যমে সংবাদ দিলা, ও আমার স্বামী যান, আপনি এখন জমিন বাবা হয়ে গেছেন, আমরা একজন সন্তানের বাবা হয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইফ ঘরে তুইয়া গেছেন গিয়া ব্যবসা বাণিজ্য করাত, বেটি একলা বাড়ি, জমিন কয়েকদিন পরে, এক বছর দুই বছর পরে মেয়ে সন্তান একটা, কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান, জাস্ট লেখছেন আপনি এখন বাবা হয়েছেন, আমরা দুইজন একজন সন্তানের মালিক হয়েছি। হোক সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল, 8 বছর বয়স পরে হযরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন। এখন পর্যন্ত ইমানদার হন নাই, মুসলমান হন নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়েরে সম্বোধন করিয়া ফরমাইন, জমিলা তোমার কথা, তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম, যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম, ও ইয়া তাকলা তোমার বাবা, তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো। হযরতে জামিলা যখন বাবা শব্দখান্তা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই, দাহিয়াতুল কলবি হযরতে জমিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হটাইয়া দেন। নাউযু বিল্লাহ। 8 বছর পরে মেয়ে বাপরে দেখছে, আনন্দ বেশ না কম হইব, মাথুই না খানে বেশ। যে সময় জমিলা হযরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা,
জমিলায় লগে লগে ফরমায় মা আপনি কইলেন আমার বাবা মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার কপালও চুমা না খাইয়া আমার বাবাই আমার ধাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা নাই নাউযুবিল্লাহ তাহিয়াতুল কলবি ফরমায় জমিলার মা জমিন যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না এই মেয়েরে জমিন দিতা রাখা যাইতো না নাউযুবিল্লাহ হযরতে জমিলার মা ফরমাইন ও আমার স্বামী আল্লাহ আমরারে কোনো ছেলে সন্তান দে নাই একজন মেয়ে সন্তান জমিন দিছেন যে মেয়ে সন্তানের যখন আমরারে মা ডাকে আমরারে যখন জমিনের মধ্যে আপনার বাবা হইয়া সম্বোধন করে আমরার খলিঞ্জা খান্তা জমিন শান্তি হয়ে যায় হৌ সুবহানাল্লাহ যেহেতু তাই জাহিলিয়তর যুগ মেয়েরে তাই পরিচয় দিতরা না কারণ এই মেয়েটা বড় হইব আর এক ফুয়ার লগে বিয়া দিবা মাল দেওয়া লাগবো জেজ মাল দেওয়া লাগবো হিনো গিয়া কাম করবো ইকান তাই মানিয়া নিতরা না হযরতে জমিলায় বারবার যখন রাত্রিবেলা যায় দিনের বেলা গেলেও বাপে যখন তানে মেয়ে বলিয়া জমিনও পরিচয় দেন না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জামিলা সুন্দরীর মারবার লাগি যখন তান বাবায় রে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন হঠাৎ একদিন ওনার স্ত্রীরে ফরমানো জামিলার মা তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও আমি জামিলার নানা বাড়িত লইয়া যাইতাম নাউযুবিল্লাহ বাপে যদি কয় ফুরিরে নানা বাড়িত লইয়া যাইতো আপনারা দিবা না 100 বার দিবা মায়ের জীবনের গোসল দেওয়াইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া কিন্তু জামিলার মায়া জানেন না জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রেওয়াই নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা ইকান জামিলার মায়া জমিনও জানেন না হৌ সুবহানাল্লাহ গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় লাগাইয়া আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া নিজের হাজবেন্ডর হাতর মধ্যে ধরিয়া দিয়া ফরমান স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও আবার সুন্দর করি আমার হাতখানও তুলিয়া দিও ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী হাতর মধ্যে লইয়া রেওয়াই যখন রাস্তা দিকে রওনা দিলা যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন ওখানেও গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা ও সময় খালো জামিলায় ফরমাইন বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত খড্ডায় একটা বার্তা কি আপনি আমারে কইতে পারবা কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান নিজের বাবায় নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা নাউযুবিল্লাহ বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায় চেহারার মধ্যে মাটি লাগে জামিলায় দৌড় মারিয়া গিয়া দাড়ির থাকি মাটি খান্তা সরাইয়া ফেলাইন আর ফরমাইন বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্তা জমিন খড্ডায় হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করে আর এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত হয় গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় যাওয়া সুন্দর দেখা যায় সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায় যেই মাত্র জমিলা উকি দিল রে ভাই খোল্লা টানিছে দিল নিমক হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক দিয়ে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা নাউযুবিল্লাহ লগে লগে জামিলা ফরমাইন বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম ইন্তজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্তা দেখার লাগিয়া যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না অনেক নাউযুবিল্লাহ এত নিষ্ঠুর বাবা রে ভাই জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন জামিলা লগে লগে ফরমাইন বাবা তোমার ফাঁক ধরিয়া কইয়ার জীবনে আর কোনোদিন তোমারে মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিনও কোনোদিন পরিচয় দিতাম নাই আপনি আমারে মাফ করিয়া দেন আর ও গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের পাতাগুলা খাইয়া জীবন যাপন করমু কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবিয়ে পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া
বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলা রে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবি বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। আর জমিলায় আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন, বাবা আমার এত কষ্ট লাগলো, এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু, আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো। নাউযু বিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম, আবার মে ও দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আই জবদি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা, এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযু বিল্লাহ। তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না, আলহামদুলিল্লাহ। এল্লাই কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। নারী জাতির সম্মান, নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলামে। এর লাগে বনিন তোরে মা অখলরে ফর্দাত রাখবা, ফর্দাসীন মা হয়ে গেলে আওলাদ অকল ফর্দাসীন হইবা, তিনদার মা অকল হইবা। এর লাগে প্রতিজন আমরা বাপ ভাই অকলে নারী জাতির ফর্দার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ। জুড়ে করি ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহা সালাতু ওয়া সাল্লামের বিবরণ দিতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার নারী জাতি সকল, আমার মরিয়ম বিনতে ইমরান রে জমিনের মধ্যে তোমরা ফলো করো। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা খানটা আপনি আলোচনা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলা না রে ভাই, মরিয়ম বিনতে ইমরানের গর্ভ থাকিয়া যেই ছেলেটা জমিন আগমন খসলা, ও ছেলে জমিন নবী আসলা, যার নাম আসলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী আসলা না, একজন পর্দাসীন আল্লাহ ওয়ালা ইবাদতকারী, একজন মুহাব্বতওয়ালা একজন নারী আসলা, হযরতে মরিয়ম বিনতে ইমরান। তান কথা আল্লাহ ঘোষণা খতরা, ও মরিয়ম বিনতে ইমরান, নবী আপনি সেই মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে জিকির করিয়া যাকুয়া, যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল, জমিনও মান্থলি প্রবলেমে জমিনও যখন দেখা দিছিল, আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা, পৃথিবীর কোনো মখলুকাতে দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। আর ও পবিত্রতা হাসিল করার কারণে, না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া হযরতে জিব্রাইলের মাধ্যমে তান গর্ভের ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফুর মাধ্যমে দেওয়া হইছে হযরতে মরিয়ম বিনতে ইমরানে। জিব্রাইল আমিন সামনে হাজির, তাই গোসল করিয়া শরীরও কাপড় লাগাইছেন, আত্মা দেখুন বেটা মানুষ একছেন, ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি আইলাই? হযরতে জিব্রাইলে ফরে, ও মরিয়ম বিনতে ইমরান, তুমি কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না, আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই, আমি হযরতে জিব্রাইলে আমিন। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইলে আমিন রে জিকার করেন, মরিয়ম বিনতে ইমরান, ও জিব্রাইলে আমিন, হঠাৎ আমার সামনা খানো তুমি কেন আইলাই? মরিয়ম বিনতে ইমরানে জবাব, জিব্রাইলে আমিন মরিয়ম বিনতে ইমরান রে জবাব দেন, আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া, আপনার তাকওয়া দেখিয়া, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মোহব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন। সুবহানাল্লাহ। আইজ যদি বকরি হাওরের কোনো মেয়ে তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মরিয়ম বিনতে ইমরানের মতো যদি পবিত্রতা হাসিল করে, পর্দার ভিতরে যদি জীবন যাপন খান্তা খাটায় রেওয়াই, দুনিয়ার বড় বড় মানুষে, আল্লাহওয়ালা মানুষে ওই নারীরে বিবাহ করতে কোনোদিন দ্বিধাবোধ করতা নাই। সুবহানাল্লাহ। শরীয়তে হর নারী জাতিরে পর্দাত রাখতা, নারী জাতিরে বেষ্টন করিয়া রাখতা, নারী জাতিরে হর সময় গড়ের ভিতরে রাখতা। গড় তাকি এক নারী যখন বাজারও যাইব, ফাঁসগাম বাজার, দলেশ্বর বাজার, শ্রীকুনা বাজার, শালচাপড়া বাজার বা শিলচর টাউনে যাওয়ার প্রয়োজন হয়, ও নারীরা আপনি লৌদ স্কিন কভার কাপড় না দিয়া লৌদ কাপড় দেয়, মুখ ওখান মুখমণ্ডল ওখান ডাকিয়া আবৃত্ত করিয়া দেয়, যাহাতে এক বেগানা বেহায়া বেফর্দা এক পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না পারে। এখন আমরা বনিনতে মাঝে মাঝে যে তাকাফড় লাগাই, ই তাকাফড়ে খুব কাছাই একজন মানুষ পাগল হইব না, মাতই না খেনে খোলা খাইননি, খোলা খোলা খাইন তো খোলা গুসুলা, খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল,
বারে বাখল খোলা গুসুলিয়া যদি কেউ খাটাখাল বাজারও নিয়া ওলা চুঙ্গা কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি কয় খোলা লইতায়নি জীবনে যে খোলা দেখছে না খোলা খাইছে না ওকে কোনোদিন খোলা লইবনি খেনে চুলাইল খোলা তো সেই মোলা আমার বনিন্তরে হইয়ার মা বনিন্তরে হইয়ার ফর্দার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে বুর্গা লাগাইলে বেটিন্তরে সুন্দর লাগে না মাতো না খেনে বেশি সুন্দর লাগে এর লাগে বুর্গা লাগাও নেকাব করো হিজাব লাগাও যে কোনো মার্কেটও যাইতে পারবা জামাই যদি থাকে না তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না তো এই নারীয়ে জমিনও মার্কেটিং করতে পারবো এমনকি শরীয়তে কর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তার ফ্যামিলিয়ে তার খবর আদর না লয় রে ভাই ফ্যামিলিয়ে যদি তার তত্ত্বাবধায়ক না হয় তাহলে মেম্বারে লইতা মেম্বারেও যদি তার খুঁজ খবর না লয় একজন পঞ্চায়েতে তার জমিনের মধ্যে খবর নিতা পঞ্চায়েতেও যদি খবর না লয় বাদশাহ যতজন প্রধানমন্ত্রী হল আসেন দেশের নেতা মন্ত্রী হলে তার খবর নিতা এরাও যখন তার খবর খান তার জমিনের মধ্যে না নেন ও বনির যদি টেকার প্রয়োজন হয় খাওয়ার প্রয়োজন হয় আমার বনির জামাই মারা যাওয়ার পরে বুর্গা লাগাইয়া ফর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গাত ব্যবসা বাণিজ্য করতে পারব এতে শরীয়তে কোনোদিন বাধা দিত না সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর সারা নারী জাতীয় হলরে আপনি জাহিলিয়তর যুগল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় গড় থাকি আপনি বাহির করিয়া দিবা না কারণ এরা গড় থাকার বস্তু পর্দার ভিতরে থাকার বস্তু আমি আল্লাহ কইয়া দিয়ার এদেরকে আপনি গড়ের ভিতরে বেষ্টন করিয়া রাখেন পর্দা দিয়া আবৃত্ত করিয়া রাখেন সুন্দর সুন্দর জামা অকল দিয়া লৌদ খাফর অকল দিয়া প্রতিজন নারী অকলের পর্দার ভিতরে আপনি নবী এদেরকে বেষ্টন করিয়া রাখবা সুবহানাল্লাহ এর লাগি মা বই নকল যারা আসইন এরার পর্দার দায়িত্ব পুরুষ হলে নেকুয়া যারা বাপ আসইন বাইয়ান আসইন নবী যে ফরমাইন একজন নারী যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায় ও নারীর লগে কিয়ামতের ময়দানে 4 জন পুরুষ হল 4 জন মানুষ যাইবা 1 নম্বর যে নারী জাহান্নামী ওই নারীর বাবা যাইবা 2 নম্বর যে নারী জাহান্নামী ওই নারীর মা জাহান্নামে যাইবা 3 নম্বর যে নারী জাহান্নামী ও নারীর বড় ভাই জাহান্নামে যাইবা 4 নম্বর যে নারী জাহান্নামী ওই বড় ভাই ও নারীর হাজবেন্ড লগে জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ ও 4 জন মানুষের যখন একজন বইনে কিয়ামতের মাঠে জাহান্নামে নিছে না আল্লাহর কসম খাইয়া কইয়ার কত সময় পর্যন্ত একজন নারী কিয়ামতের দিন জাহান্নামে যাইতো না নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী বালিগ হওয়ার বাদে একজন পুরুষ বালিগ হওয়ার বাদে এদেরকে আপনি একাকিত্ব অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে দিতা না যতজন পুরুষ হলে একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে অতজন পুরুষের লগে অতজন নারীরে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে ঘরে যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসদুল হারাম করিয়া দিলাম নাউযুবিল্লাহ একমাত্র 14 জন নারী যারা বিয়া করা যাইজ নাই হারাম আসদুল হারাম যারা বিয়া নাই যেমন মামি আপন মা আপন বোন আপন বাগনি আপন চাচি এরা বিয়া করা যাইজ আসেনি বিয়া করা যাইজ আসেনি এর লাগি এরারে আপনি পর্দার ভিতরে না রাখলেও এরার সামনে বারোইতে পারবা তবে রাত্রিবেলা আপন চাষির গরো বইয়া লাইট নিবাইয়া গফ করতা না লাইট দালাইল থাকলেও আপন চাষি যদি জওয়ান হইন আপনি পুরুষ বাতিজা জওয়ান হইন এর বাদেও একাকিত্ব বইয়া রুমো গল্প করতা না শরীয়তে না হেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশ্মন শয়তানের গুনাহ করাইব আমার মাথিতে আপনারা গুছা কতরা মনে হয় আমার সাবজেক্ট তো ঠেঙ্গা লাগি ঠেঙ্গা মাথিয়া গুছা করিও না পরিস্থিতি জেলাওয়ালা বুঝাইয়ার আপনারা বর্তমান সমাজও দিনা বাড়েন না কমের ভাই দিনাটা বাড়েন না কমের বাড়েন ও যে ইদানি 31 নাইট গেল 1 জানুয়ারি গেল বা দুর্গা পূজা আজ বহুত মেসা বকলে ফেসবুক স্ট্যাটাস লাগাইতরা আফসোস লাগে রে ভাই ইহাদ রাখিও কোনোদিন যদি ওয়াজ মাহফিল বন্ধ হইতে মেসা বকলের কারণে বন্ধ হইব ও মেসা বকলে মাইকো ফেসবুক স্ট্যাটাস লাগাইতরা সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারির কলেজর মাইকো লাউড স্পিকার ক্ষমা খোয়া ই মেসা বকলে সারা রাত দুর্গা পূজার মাইক বাজি কান দেখুন নানি সারা রাত মেলাত মাইক বাজি কান দেখুন নানি আর ওয়াজ ওখান লাগাইলেও এটা মূল্যায়ন তো এলার্জি লাগাল ভাইলায় যে তার বাঘ নাই মাইক হইয়া মাথিবা
মাতিকার বিছা মাতিলাম নি আস্তা রাইট মাইকো গান বাজে এখতকে পোস্ট করতে শুনি আপনি নাই ও খালি খালি ওয়াজ এখন লাগাইলেও ও তারার এলার্জি ভাইলাই গীতা করিও না। হ্যাঁ ঠিক আছে, মানুষে বিশ্রাম নিত, ঘুমাইতো, রাত 10টার জায়গা 11টা পর্যন্ত করিলাও, এর বাদে মানুষের সময় দিয়ে ঘুমাও, ফজরের নামাজ পড়ি আর একদিন চালাও না ইকান মানে। কিন্তু এই ফেসবুকে পোস্ট করার মতলবটা কিতা? সুযোগ দেওয়া নানি বাতিল হলরে, ইসলাম বিদ্বেষীরে সুযোগ দেওয়া নানি। তাহলে আস্তা রাত দুর্গা পূজা চলেন, আস্তা রাত মাইক বাজে গানো, ওদের মেলা চলেন, বিভিন্ন টাউনে মেলা চলে, দেখুন হাজার হাজার মুসলমানের ভুয়াইন এহতগুর বিরুদ্ধে পোস্ট শুনছনি আপনি। ও যে মুসলমানের সোনার টুকরা যুবক হলে ও শিলচার করিমগঞ্জ হাইলাকান্দির উপযুক্ত মেয়েরারে লইয়া টিকটক বানাইতরা, ও আপনার রুষ্ট বখতরা উপযুক্ত মেয়ে লইয়া ছোটো ছোটো ভিডিও বানাই গান বানাইতরা, ইতারে কোনোদিন আওয়াজ তুলতে শুনছনি তার বিরুদ্ধে না। ইটা অসুবিধা নাই, ইটা আওয়াজ তুলিয়া কিতা করতে হন, ইটার থেকে আমরাও মজা ভাই, আমারও দিনা করার তোরা সুযোগ হয় না। আউযুবিল্লাহি মিন যালিক গোটা আওয়াজ তুলই যে তাই জমিন ড্রাগস খাইন, শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য করেন, হিরোইনের ব্যবসা করেন, ড্রাগসের ব্যবসা করেন, যেটায় জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন, ও তার বিরুদ্ধে আওয়াজ তুলেন। ইটা কোনো যদি আমার মহল্লাত মারাও যায়, ইটার জন্য আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ। ওটা বালা মানুষের পিছনে কুচাইয়া লাভ নাই। এই জাতিরে ফরদাত রাখবা, ইটা আমরার সম্পদ। এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয়, গরহাল সুন্দর হয়। হাফিজা কারি আপনার একজন হাফিজ হল, একজন কারিয়ে কুরআন, একজন আলিম, একজন মুহাদ্দিসিন মুফাসসিরিন, ও মা আপনার গর্ব থাকি আইব। আপনার মগজ নারী জাতির গর্ব, মা জাতিরে যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া, ইনশাআল্লাহ তাআলা গড় সুন্দর হইব, সমাজ সুন্দর হইব, দুনিয়া আখিরাত আমরা সুন্দর হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুস্থ হল বুজুর্গ হল মাত কথা মাতিতে কিছু করা মাতিছি, আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। আগামী 12 জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা, আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আপনার মায়ার মোহব্বতের বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরা জমাআতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ আয় মৌলা করিম আপনি আমরা মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাআত অনেক আছে খেওরর মা নাই বাবা নাই। আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্নতর বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ এই জলসার কারণে এই এলাকার থাকি আপনি বদ্দিনীরা আপনি দূর করিয়া দিনদারি আপনি ফয়দা করিয়া দেও। আমার যুব সমাজ বয়ান করে দিনের লাগি আপনি কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাবকর কথা মতো চলার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমার প্রত্যেকের পেরেশানিরে দূর করিয়া দেও। আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গায়েব থেকে আপনি সমাধান করিয়া দেও। আল্লাহ হে মৌলা করিম আমরা জিসমানি রুহানি কলবি বদনি যত নমুনার বেমার হল আছে আপনি আল্লাহ আমরার প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতার বিদেশের জমিন হর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখিও। আই মৌলা করিম আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীরে সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।